নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ইংরাজি থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ আমাদের নিচের দেওয়া টেক্সটটি বা সিনটি ভালো করে পড়ে নিতে হবে, তারপর যে প্রশ্নগুলি দেওয়া আছে তার উত্তরগুলি করতে হবে। তো চলো আমরা টেক্সটটি প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহ পড়ে নিই। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কাজগুলোকে ভরিয়ে রেখেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনাও একই রকম ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি 1893 সালে শিকাগোতে এই বিষয়ে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটি ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিন মহাপুরুষ তাদের চিন্তাধারা এবং কাজের জন্য অমর হয়ে আছেন। এখন আমরা নিচের দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। এতে আছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ সঠিক উত্তরটি চয়ন করে আমাদের উত্তরগুলি লিখতে হবে। তো এতে আছে দেখো, ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স ওয়াজ স্পোকেন বাই। অর্থাৎ সকল ধর্মের মধ্যে ঐক্যর কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বিতে আছে, ইন 1905 রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য ফেস্টিভ্যাল অফ। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে উৎসবটি শুরু করেন তা হলো রক্ষাবন্ধন। সিতে আছে দেখো, দ্য রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। বিতে আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। তো প্রথম প্রশ্ন আছে, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ কোথায় সকল ধর্মের মধ্যে ঐক্য নিয়ে কথা বলেছিলেন? উত্তর হবে, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স অ্যাট শিকাগো। স্বামী বিবেকানন্দ শিকাগোতে সকল ধর্মের মধ্যে ঐক্য নিয়ে কথা বলেছিলেন। বিতে আছে, হু হ্যাড সিমিলার আইডিয়াস। কাদের চিন্তাভাবনা একই রকম ছিল? উত্তর হবে, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর হ্যাড সিমিলার আইডিয়াস লাইক গান্ধীজি। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা গান্ধীজির মতোই ছিল। নেক্সট প্রশ্ন, হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমর্টাল। এই তিন মহাপুরুষ কিভাবে অমর হয়েছিলেন? উত্তর হবে, দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিন মহাপুরুষ তাদের চিন্তাধারা এবং কাজের জন্য অমর হয়ে আছেন। নেক্সট পার্টে চলে আসবো আমরা। এখানে বলেছি দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে প্রথমে আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভস নাউন। তো এতে আছে, এ ড্যাশ অফ বিস। উত্তর হবে, এ সর্ম অফ বিস, অর্থাৎ এক ঝাঁক মৌমাছি। বি এর উত্তর হবে, এ বেভি অফ লেডিস, অর্থাৎ একদল মহিলা। 3 নম্বর আছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে, নাম্বার পরিবর্তন করতে বলেছে, মানে এক বচন বা বহু বচন সেটি করতে হবে। তো নাইফ, ছুরি থেকে এটা এক বচন, বহু বচন হয়ে যাবে নাইফস, অর্থাৎ ছুরিগুলি। নেক্সট আছে কান্ট্রি, দেশ, সেটা হয়ে যাবে কান্ট্রিজ, মানে দেশগুলি। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে লিঙ্গ পরিবর্তন করতে বলেছে, অথার, লেখক থেকে হয়ে যাবে অথার্স, লেখিকা। হর্স থেকে হয়ে যাবে মেয়ের, মানে। নেক্সট আছে 5 নম্বরে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর হবি। তোমার শখ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলেছে, দেখে নাও। এভরিওয়ান হ্যাজ এ হবি অ্যান্ড মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। এর অর্থ হচ্ছে, এখানে দেখে নাও, প্রত্যেকেরই একটি শখ থাকে আর আমার প্রিয় শখ হলো বাগান করা। I have a small
বাট বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটা ছোট্ট কিন্তু সুন্দর বাগান আছে। I have planted many types of flowers like rose, marigold and jasmine. আমি সেখানে গোলাপ, গাঁদা এবং বকুল ফুলের মতো অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি। I also grow some vegetables like tomatoes and chilies. আমি টমেটো এবং লঙ্কার মতো কিছু সবজিও চাষ করি। Every afternoon after finishing my studies, I spend time in my garden. প্রতিদিন বিকেলে পড়া শেষ করে আমি আমার বাগানে সময় কাটাই। I pluck the weeds and water the plants. আমি আগাছা পরিষ্কার করি এবং গাছে জল দিই। My father helped me to make a fence around the garden to protect it. আমার বাবা আমাকে বাগানের চারপাশে বেড়া দিতে সাহায্য করেছেন যাতে গাছগুলো সুরক্ষিত থাকে। When I see colorful flowers blooming, I feel very happy and proud. যখন আমি রঙিন ফুল ফুটতে দেখি তখন আমার খুব আনন্দ এবং গর্ব বোধ হয়। It is a great way to stay close to nature and keep the mind fresh. প্রকৃতির কাছাকাছি থাকার এবং মন সতেজ রাখার এটি একটি দুর্দান্ত উপায়। Gardening taught me to be patient and kind of all living things. অর্থাৎ বাগান করা আমাকে ধৈর্যশীল হতে এবং সমস্ত জীবন্ত প্রাণীর প্রতি দয়ালু হতে শিখিয়েছে। তো এই ছিল আমাদের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।